এবার রাজ্যে আসছে 5 আইন। 5 আইন কি, কবে ছিল, কাদের আমলে ছিল, কতটা কড়া আইন, এইসব নিয়ে পরে বোঝাবো। আপনাদের মধ্যে নিউজ 18 বাংলা দর্শক যার অভ্যেস আছে যেখানে সেখানে থুতু ফেলার, যেখানে সেখানে পানের পিক ফেলার, যেখানে সেখানে গুটখার পিক ফেলার, মুখে তো সব সময় গুটখা নিয়ে ঘোরেন, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়েন পেচ্ছাপ করতে। কিন্তু কলকাতা শহর এতে দূষিত হচ্ছে। শহরের মানুষ আমরা, আমি আপনি। কলকাতা হোক, বর্ধমান হোক, হাওড়া হোক, হুগলি হোক, বহরমপুর হোক, রায়গঞ্জ হোক, শিলিগুড়ি হোক, যে কোনো শহরের মানুষ আপনি। আপনার শহরকে সুন্দর রাখার দায়িত্ব তো আপনার। কেন পানের পিক ফেলবেন রাস্তায়, কেন গুটখার পিক ফেলবেন হাওড়া ব্রিজের ওপরে, কেন একেবারে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যাবেন পেচ্ছাপ করতে? লজ্জা শরমও নেই, তার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনাও নেই। যে শহরের মানুষকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয় সিগন্যাল না পেরোনোর জন্য, যখন সবুজ সিগন্যাল তখন আপনারা রাস্তা পেরোন, তাই দড়ি দিয়ে রাখতে হয় পুলিশকে, আর যখন লাল সিগন্যাল তখনও রাস্তা পেরোন। কি মজা! এই সব কিছুর জন্য মানুষের সচেতনতা দরকার। একবার দেখুন, একবার আপনার মোবাইলে একটু দেখুন ক্লিন সিটি অফ ইন্ডিয়া কতগুলো আছে জানেন? ইন্দোর, আহমেদাবাদ, সুরাত, বিজয়ওয়াড়া, আর এদের এই সব শহরের মানুষের রিয়াকশন দেখুন। তারা যে প্রথম তালিকায় আছে, প্রথম 10 তালিকায় আছে, তারা ব্যাপক গর্বিত। আমরা গর্ব অনুভব করি না কলকাতা শহর নিয়ে, তাই কলকাতা শহরকে বারবার আমরা নোংরা করে ছাড়ি। কোনো সচেতনতাও নেই, মাথায় কোনো চিন্তাভাবনাও নেই। এই যখন আপনি মেট্রো স্টেশনে ঢুকবেন তখন কিচ্ছুটি করতে পারবেন না। না পানের পিক ফেলতে পারবেন, না গুটখার পিক ফেলতে পারবেন, না যেখানে সেখানে থুতু ফেলতে পারবেন। এই যদি সচেতনতা না হয়, না হতে হতে এমন বদভ্যাস, এমন কুঅভ্যেস হয়ে গেছে যে এবার আইন আনতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। আমরা শিক্ষিত, আমরা প্রচুর পড়াশোনা করেছি। এই যে ধরুন যে অফিস বিল্ডিং না, এই বিল্ডিংয়ে আপনাদের জানাই একটা দারুণ অভিজাত রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁয় প্রচুর মানুষ খেতে আসেন, পান করতে আসেন, প্রচুর পয়সা তাদের। কিন্তু ওই লিফটের মধ্যে গুটখার পিক ফেলেন, পানের পিক ফেলেন। তার মানে তারা শিক্ষিত 1, তারা ধনী 2, তাদের মধ্যে যথেষ্ট সচেতনতা থাকা দরকার 3। না, সেই সচেতনতা থাকাটা আর নেই। তাই ওই পানের পিক তাদের একবারও মনে হয় না যে বাড়ির ঘরের মধ্যে পানের পিক ফেলতাম, ঘরের মধ্যে থুতু ফেলতাম, ঘরের মধ্যে গুটখার পিক ফেলতাম। ওটাকে আর ঘর বলে মনে হয় না। যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত টনক নড়ে না। আপনি পারবেন, আপনার খুব প্রেশার হয়েছে, প্রেশার বেড়েছে, ইউরিনের প্রেশার, আপনি ঘরের মধ্যেই করে দিলেন দাঁড়িয়ে, পারবেন না, কারণ ওটা আপনার বাড়ি, ওটা আপনার ঘর। নির্দিষ্ট জায়গায় বাথরুমে গিয়ে আপনাকে পেচ্ছাপ করতে হবে। শহরে সুলভ শৌচালয় ভরিয়ে দিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন শহরে কটা টাকা লাগে? 1 টাকা, 2 টাকা ম্যাক্সিমাম। কিন্তু আপনি সেই সুলভ শৌচালয়ের 1.5 কিলোমিটারও না, 150 মিটারের মধ্যে পেচ্ছাপ করছেন, দূষিত করছেন। নিজের লাজ লজ্জাও নেই, একেবারে সকলের সামনে আপনি পেচ্ছাপ করে চলেছেন। এই হচ্ছে আমাদের শহুরে মানসিকতা। দামি গাড়ি করে যাচ্ছেন, পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন, বেড়াতে গিয়েছিলেন, বেশ চিপস খেতে আপনি যাচ্ছেন, চিপসের প্যাকেটটা শেষ হয়ে গেল, ঝাঁ চকচকে রাস্তা, ধরুন ভিআইপি, এই ভিআইপির ওপরে প্যাকেটটা ফেলে দিলেন, খাওয়া হয়ে গেল। গাড়িতে কেন রাখবেন? গাড়ি তো নোংরা হবে, গাড়িতে রেখে গাড়ি দূষিত হবে, গাড়িতে একটা ছেঁড়া প্যাকেট থাকবে, তা তো হতে পারে না। তাহলে কি উপায়? ঝকঝকে রাস্তা, যে রাস্তা আপনাকে পরিষ্কার করতে হয় না, যে রাস্তার দায় আপনার নয়, সেই রাস্তায় আপনার প্যাকেটটা আপনি ফেলে দেবেন। জানেন বিদেশে কি নিয়ম আছে? থুতু ফেললে সেই থুতুটা চাটতে হয়, জরিমানা তো দিতেই হয়। নোংরা করলে নোংরাটা আপনাকেই পরিষ্কার করে দিতে হয় না। আমাদের এ রাজ্যে কলকাতা বা বিভিন্ন জায়গায় সেরকম কোনো আইন নেই। আগে ছিল, এটা হচ্ছে ব্রিটিশ আইন, 5 আইন, ব্রিটিশ জামানার আইন।
রাস্তায় থুতু পেচ্ছাপ করা যাবে না, পানের পিক ফেলা যাবে না, গুটখা ফেলা যাবে না, গুটখার পিক ফেলা যাবে না। এই 5 আইনে আসলে সেই সময় ব্রিটিশরা যেটা করত, যে স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতায় অংশগ্রহণ করেছেন এমন ব্যক্তিদেরও জেলে করে দিত। সেই আইনটা এখন বলবৎ নয়, কারণ এই রকমভাবে তো গণতান্ত্রিক দেশে কখনো যে কাউকে জেলে পড়া যায় না। তাই ওই 5 আইন এখন আর নেই, মানে বলবৎ নেই। কিন্তু এবার তো বাধ্য হতে হবে, কড়া তো হতেই হবে। কড়া না হলে তো আপনারা শুনবেন না। কলকাতা শহরে যেখানে সিগন্যাল সেখানে দেখবেন একেবারে গাড়ি দাঁড় করিয়ে সিগন্যালে যেই সুযোগ পেল সঙ্গে সঙ্গে ওই ঝাঁচকচকে রাস্তায় গুটখার পিকটা ফেলে দিল। এতে শুধু দূষণ হয় না, এতে শুধু দৃশ্য দূষণ হয় না। আপনি দেখবেন হাওড়া ব্রিজ, আমাদের গর্বের হাওড়া ব্রিজ, কলকাতা শহরকে চেনাতে হাওড়া ব্রিজের ছবি ব্যবহার করা হয়, হাওড়া ব্রিজের পরিচয় দেওয়া হয়। আর সেই হাওড়া ব্রিজে যে পিলার, সেই পিলার লালে লাল হয়ে গেছে গুটখার পিকে আর পানের পিকে। আর তাতে কি হয় জানেন? ওই হাওড়া ব্রিজের পিলারের ক্ষতি হয় রাসায়নিকের জন্য, বিভিন্ন ধরনের রাসায়নিকের জন্য। যে কোনো সময় ভেঙে পড়তে পারে হাওড়া ব্রিজ, ক্র্যাক হতে পারে হাওড়া ব্রিজ। শিয়ালদা স্টেশন বাইরে থেকে ঝাঁ চকচকে সুন্দর করে সাজানো, কারণ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য রেল, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার একদম পরিষ্কার স্বচ্ছ রাখার জন্য বিভিন্ন স্টেশন সাজায়, বাস স্ট্যান্ড সাজায়, বিভিন্ন হোটেল রেস্তোরাঁর চারিপাশে যে রাস্তা, সেই রাস্তাঘাট সাজিয়ে তোলে। সৌন্দর্যায়নকে বলে। সেই সৌন্দর্যায়ন তো আপনাদের জন্য, কিন্তু আপনারা তার মান রাখেন না অধিকাংশ মানুষ। এই যে শিয়ালদা স্টেশনের ভেতরে গিয়ে দেখা যাবে চারিদিকে দেওয়ালে দেওয়ালে লালে লাল, দেখলেই ঘেন্না করবে। কিন্তু আপনার বাড়িতে হলে সেটা ঘেন্না করবে। আপনি যখন যেখানে ফেলছেন সেখানে কুচকে ঘেন্না করবে না, ওই থুতু ফেলতে, পিক ফেলতে, পানের পিক ফেলতে বা গুটখার পিক ফেলতে। এবার আসছে নয়া আইন। সুলভ শৌচালয় থাকবে, তাও আপনারা ব্যবহার করবেন না। সমস্ত কিছু থাকছে, তাও আপনারা ব্যবহার করবেন না। এবার ধরা হবে, ধরে জরিমানা করা হবে। পকেট ফাঁকা যখন হবে তখন যারা এই সব কাজ করছেন তাদের বেশ টনক নড়বে বলেই আশা করা যায়। কারণ জরিমানা ছাড়া, শাস্তি ছাড়া কোনো অপরাধ, কোট আনকোট, এটা অপরাধ কখনো দমন করা যায় না। কড়া আইন আনছে রাজ্য সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে দেখেছেন এই ধরনের পরিস্থিতি এবং তাতে ক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ মানুষকে যখন সচেতন না করা যায়, সাধারণ মানুষ যখন নিজে কোট আনকোট শিক্ষিত না হয়, তখন তাকে ওই রকম ধরে বেঁধেই নিয়ম কানুন শেখাতে হয়। আর তাই এবার এই যে বাজেট অধিবেশন আসছে, 12ই ফেব্রুয়ারি হচ্ছে রাজ্যের বাজেট। সেই বাজেট অধিবেশনেই একটা বিল আনা হবে, তারপরে সেটা আইনে পরিণত হবে এবং মোটা টাকা গচ্ছা যাবে আপনার, যদি ধরা পড়েন। সবসময় তো সব ব্যক্তিকে ধরা সম্ভব নয়, এত লোকজন নেই, পরিকাঠামো নেই। কিন্তু তবুও আজকে ধরুন এই যে বলছিলাম ইন্দোরে প্রায় 40 লক্ষ মানুষের বাস, আহমেদাবাদে 50 থেকে 60 লক্ষ মানুষের বাস, সুরাতে 70 লক্ষ মানুষের বাস, বিজয়ওয়াড়ায় 10 লক্ষ কম। কিন্তু কলকাতাতেও প্রায় 80 লক্ষ। সেইখানে কেন মানুষ সচেতন নয়? কেন এরা এগিয়ে? আজকে কেন জরিমানা করতে হচ্ছে? আর জরিমানা, শাস্তির বিধান যদি আনা হয়, তারপরে কলকাতার কি পরিস্থিতি আশা করব আমূল বদলে যাবে। আপনারা বাঙালি অবাঙালি সচেতন হবেন। কলকাতা শহরে যখন বাস করছেন বা যে শহরে বাস করছেন, সেই শহরকে সুন্দর করে তোলার দায়িত্ব নাগরিক হিসেবে আপনারও।